হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেশি চিকেন রান্না করব মাটির হাঁড়িতে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি মাটির হাঁড়িটা ভালোভাবে গরম করে তেল দিয়ে দিলাম। এখন গরম মশলা দিয়ে দিয়েছি। হালকা ভাজার পরে আমি বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু দেশি চিকেন আমি ভুনা করব, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, বেরেস্তা করব না, হালকা একটু ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। এখন প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা আমি আগে একটু ভেজে নেব। তো এখন আদা বাটাটাও দিয়ে দিলাম। তো এখন আদা বাটা দেওয়ার পরও একটু ভেজে নেব। ভাজলে কি হয়, আমি এক এক করে মশলা দিচ্ছি আর এক এক করে একটু ভেজে নেব। ভাজলে হয় কাঁচা যেই গন্ধটা ওটা আর থাকে না। এই জন্য আমি এক এক করে মশলা দিব আর ভেজে নেব। তো এখন আমি হলুদ দিব। হলুদ দিয়েও আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা। ভাবলাম যে একটু মরিচ বাটা দিয়ে রান্না করি, তাহলে একটু দেশি চিকেন যেহেতু, তাই দেশি একটু ফ্লেভার আসার জন্য আমি মরিচ বাটাটা ইউজ করছি। দেখেন, মরিচ বাটা দেওয়ার পরে কালারটাই অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর আমি গ্রান পাচ্ছি, অনেক ভালো একটা গ্রান আসছে। মনে হচ্ছে যে গ্রামের কোনো এক রান্না। তো এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা। তো আর আমি বেশি কোনো মশলা দিব না। বেশি মশলা দিলে টেস্টটা থাকে না দেশি চিকেনের। তো এখন আমি ভালো করে একটু পানি দিয়ে কয়েকবার মশলাটা কষিয়ে নিব। তো এইখানে আমি কয়েকবারই মশলাটা কষিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। তো এইখানে আমার সব চিকেন দেওয়া শেষ। এখন মশলার সাথে ভালো করে কষাবো। যত কষানো হবে ততই চিকেনটা আর ভেতরে মশলা ঢুকবে, টেস্টটা ভালো আসবে। তো এখন আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি ভালো করে চিকেনটা কষাচ্ছিলাম। তো চিকেন থেকে বেশ পানি উঠেছে। তো এইখান থেকে আমি পানি আর বেশি অ্যাড করব না। এই পানি দিয়েই চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি ঝোল দিয়ে দিব। তো এইখানে আমি কাছ থেকে দেখাচ্ছি যে মাশাআল্লাহ কত সুন্দর আমার চিকেনের কালার আসছে। তো এইখানে আমার কষানো শেষ। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে বেশ খানিক মাংসটা সিদ্ধ করে নেব। তো এইখানে আমার রান্নার ফাইনাল লুক। এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।